আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরাতুল ফিল 3 বার পাঠ করে নিম পাতার উপর ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল ফিল 3 বার পাঠ করে নিম পাতার উপরে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। তাই এই ভিডিওটি যখন আপনি দেখবেন, আমলটি শিখবেন, তখন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। না টেনে না কেটে আপনি দেখবেন, তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারবেন। এই আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন। এই জন্য আপনি সঠিক নিয়মে শিখতে ভিডিওটি না টেনে না কেটে দেখুন, অবশ্যই আপনি শিখতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, এবং সূরাতুল ফিল 3 বার পাঠ করে নিম পাতায় ফু দিয়ে সেই নিম পাতা আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য ব্যবহার করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে অতি সহজে অল্প সময় আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারাও অতি সহজে অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর। আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন, নামাজের মুসল্লায় বসে এই আমলটি আপনি করবেন। এখন আপনাকে কি করতে হবে, কোন জিনিস আপনার কাছে রাখতে হবে? আপনার কাছে ফ্রেশ কয়েকটি নিম পাতা রাখতে হবে, বেশি রাখার দরকার নেই, কয়েকটি রাখলেই হবে, 5টি বা 7টি এভাবে নিম পাতা আপনি রাখবেন। নিম পাতাগুলো আপনার সামনে রাখবেন একেবারে পরিষ্কার করে, যদি দরকার হয় আপনি ধুয়ে নেবেন, পানি দিয়ে ধৌত করে তারপর আপনার সামনে রাখবেন। তো একটা বাটির মধ্যে রেখে নিম পাতাগুলো আপনি ঢেকে রাখবেন। তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। তো উত্তম রূপ অজু করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনে সব ধরনের গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইবেন। তাওবা, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে আপনি দোয়া পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তেগফারটি যদি আপনি পারেন, মুখস্থ থাকে, তাহলে পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে নিম পাতা থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ফিল পাঠ করবেন। আর যখন সূরাতুল ফিল পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা স্মরণ করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি সেই উদ্দেশ্য কবুল করুন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি দূর করে দিন। আমার এই সময়কে কবুল করুন, আমার এই আমলকে আপনি কবুল করে নিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ দামি এই আমলটি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার মন স্থির রেখে মনোযোগ এনে আপনি সূরাতুল ফিল পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবে সূরাতুল ফিল যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে নিম পাতা থাকবে এর মধ্যে একটু ফু দিবেন। তারপরে আপনি আবারও সূরাতুল ফিল পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সূরাতুল ফিল পাঠ করার শেষ একটি ফু দিবেন আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল ফিল পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সূরাতুল ফিল পাঠ করা শেষ আবার একটু ফু নিম পাতার মধ্যে আপনি দিবেন এভাবে কতবার সূরাতুল ফিল পাঠ করবেন তিনবার সূরাতুল ফিল পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফু নিম পাতার উপর আপনি দিবেন তারপরে সর্বশেষ আপনি তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু আপনি নিম পাতার মধ্যে দিবেন প্রিয় ভাই বোনেরা এভাবে ফু দিয়ে আপনার আমলটি করা শেষ হয়ে গেল তো এখন এই নিম পাতা আপনি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই নিম পাতা আপনি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতে বলবো এই নিম পাতা আপনি কি করবেন এই নিম পাতাগুলো আপনি মুখে নিয়ে কতক্ষণ সময় আপনি চিবাবেন কতক্ষণ সময় চিবানোর পর যখন মিক্সার হয়ে যাবে একেবারে তখন আপনার মুখ থেকে সেই নিম পাতা বের করবেন এখন বলতে পারেন হুজুর নিম পাতা তো অনেক তিতা আপনার আমলটাও অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাকে এতটুকু কষ্ট করতে হবে আপনি এই নিম পাতাগুলো মুখের মধ্যে নিয়ে চিবিয়ে আপনি বের করবেন বের করে যেখানে একটি পলিথিন বা একটি পাত্রের মধ্যে আপনি রাখবেন পরে এভাবে নিম পাতাগুলো চিবিয়ে বের করে আপনি কি করবেন আপনি রাস্তায় পথের মধ্যে ছিটিয়ে রাখবেন পথের মধ্যে যখন ছিটিয়ে রাখবেন তখন মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি এই নিম পাতা ছিটিয়ে রেখেছি সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করে দিন সেই সমস্যা দূর করে দিন এভাবে যখন ছিটিয়ে রাখবেন তখন আপনি মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন এবং নিয়ত করবেন তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি এই কাজটি করলেন আপনার যদি শত্রু থাকে আপনার জানের শত্রু আপনার মালের শত্রু সম্পদের শত্রু আপনার সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে আপনি যেখানেই যান কথা বলে আপনার সম্মান নষ্ট করে দেয় বা আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন ব্যবসা বাণিজ্য থেকে আপনাকে টেনে হেঁচড়ে নামায় এভাবে যদি হয় কোনোভাবেই আপনাকে উন্নতি করতে দেয় না যে কোনো পন্থা অবলম্বন করে সে আপনার ক্ষতি করে এভাবে যদি হয় কোনোভাবেই আপনি শত্রুর যন্ত্রণায় সুস্থ থাকতে পারছেন না এমন তো অবস্থায় আপনি আমলটি করবেন এমনটি করে নিম পাতায় ফু দিয়ে সেই নিম পাতা চিবিয়ে আপনার বাড়ির রাস্তার সামনে আপনি ফেলে রাখবেন এই রাস্তার উপর দিয়ে যদি আপনার শত্রু হেঁটে যায় অন্য যে কেউ হেঁটে যায় সমস্যা নেই এর উপর দিয়ে কিন্তু যখন শত্রু হেঁটে যাবে তখনই কার্যকর শুরু হয়ে যাবে শত্রু দমন হবে নিস্তেজ হয়ে যাবে একেবারে শেষ হয়ে যাবে শত্রুর শরীরের মধ্যে আগুন ধরে যাবে শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে আপনার যত ক্ষতি করছে আর কোনো দিন আর কোনো ক্ষতি করবে না আপনার উপকার করবে কিন্তু ক্ষতি করবে না ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এখন আস্থা রাখুন তারপরে আপনি এভাবে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না তারপরে মিথ্যা কথা বলা যাবে না তারপর মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন তখনই মহান রব্বুল আলামিন আপনার সব ধরনের আমল কবুল করে নেবেন সব ধরনের দোয়া মোনাজাত কবুল করে নেবেন তো আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।